সারা দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং ব্যক্তিদের অভিজ্ঞতা আমাদের কাছে আসে। তারা বলেন যে কোনো একটা জায়গায় আগে চাঁদাবাজি হতো। আগে যদি রহিম করে থাকেন, এখন সেখানে গিয়ে করিম চাঁদাবাজি করছেন। আগে আওয়ামী লীগের শেল্টারে এসে চাঁদাবাজি হলে এখন অন্য কোনো রাজনৈতিক দলের শেল্টারে এসে চাঁদাবাজি হচ্ছে। এই চাঁদাবাজি মুক্ত একটা দেশ বাংলাদেশের মানুষ দেখতে চায়। তো চাঁদাবাজিতে যারা জড়িত আছেন, সে রাজনৈতিক দলগুলো যদি মনে করেন যে তারা চাঁদাবাজি করে বাংলাদেশের ক্ষমতায় তারা আসবেন বা ক্ষমতায় তারা টিকে থাকতে পারবেন, এটা একটা ভুল ধারণা। বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। এবং একই সাথে একটা বিষয় মাথায় রাখা দরকার যে বাংলাদেশের তরুণরা যে রাজনৈতিক চিন্তাভাবনা, ধ্যান ধারণা এবং রাজনৈতিক বোধ নিয়ে তারা জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং যে সংগ্রামটা তারা জারি রেখেছে, সেই সংগ্রামের মধ্যে চাঁদাবাজির কোনো স্থান নেই, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো স্থান নেই, কোনো মাস্তানির স্থান নেই, টেন্ডারবাজির স্থান নেই। অতএব বাংলাদেশের এই বৃহৎ তরুণ জনগোষ্ঠীকে যদি বিএনপি, জামাত বা অন্য কোনো রাজনৈতিক দল তারা যদি আকর্ষিত করতে চায়, অবশ্যই একেবারে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তাদের এই মেসেজ পৌঁছাতে হবে যে তরুণরা চাঁদাবাজি, টেন্ডারবাজিকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। অতএব তরুণদেরকে আকৃষ্ট করতে হলে তাদেরকে তরুণদের ভাষাতেই কথা বলতে হবে। আমরা শুরু থেকেই একটা কথা বলে এসেছি যে ফেসিবাদের সব থেকে শিরোমণি যিনি, তিনি দেশ থেকে পলায়ন করেছেন। আরও কিছু ব্যক্তি তারা হয়তো গ্রেফতার হয়েছেন, কিছু হয়তো দেশের বাইরে চলে গেছেন, কিন্তু সামগ্রিকভাবে ফেসিবাদের যে কাঠামো সেটাকে উপরে ফেলা সম্ভব হয়নি। অতএব এই ফেসিবাদী কাঠামোর ভিতর দিয়ে ফেসিবাদের দোসররা সরকারের ঘনিষ্ঠ হবার চেষ্টা করবে, অথবা ভিতর থেকে সরকার স্থিতিশীল করবার চেষ্টা করবে, এরকম ধরনের ঘটনা ঘটতেই পারে। সে জায়গায় সরকারের যে গোয়েন্দা বাহিনী আছে তাদেরকে সতর্ক থাকতে হবে এবং সরকার যারা পরিচালনা করছেন অন্তর্বর্তীকালীন এই সময়টাতে তাদেরকেও সচেতন থাকতে হবে নিজ নিজ জায়গা থেকে, যাতে কোনোভাবেই ফেসিবাদী কোনো শক্তির কেউ তাদের ঘনিষ্ঠ হতে না পারেন এবং দেশকে আবার কোনো অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দেওয়া সম্ভব না হয়। বাংলাদেশের মানুষ ফেসিবাদের অ্যাগনিস্টে একখানে হয়েছিল। এখন কন্টেন্ট ক্রিয়েটর বলেন, ইউটিউবার বলেন, বা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক যে পক্ষগুলো আছে বা শিক্ষার্থীদের বিভিন্ন পক্ষগুলোর মধ্যে যেসব কথাবার্তা হচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা খেয়াল করি যে ভিন্ন মতের বিষয়টা দারুণভাবে খেয়াল করা যাচ্ছে। তো এই বিষয়টাতে আমি মনে করি যে একটা গণতান্ত্রিক সমাজে নানাজনের নানা ধরনের বক্তব্য থাকতেই পারে, কিন্তু আমরা যেন ফেসিবাদের বিরুদ্ধে আমাদের সর্বশক্তি নিয়োগ করতে পারি এবং ফেসিবাদ যাতে ফিরে আসতে না পারে সে ব্যাপারে যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি, এই বিষয়টা বিভিন্ন জনের বক্তব্যের মধ্যে আছে কিনা সেটাই সব থেকে গুরুতর বিষয়। আমি মনে করি যে যতজন যত কথাই বলুন না কেন, সবাই ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছেন, এটাই আমাদের সব থেকে বড় শক্তির বিষয়।